এমন কিছু কবিতা আছে না যেগুলো খুব সাধারণ কথায় আমাদের জীবনের খুব গভীর একটা আরতি ফুটিয়ে তোলে? আজ আমরা ঠিক তেমনই একটা অসাধারণ কবিতা নিয়ে কথা বলবো। শামসুর রহমানের লেখা বাঁচতে দাও। এর প্রত্যেকটা লাইন যেন প্রকৃতি আর জীবনের জন্য বলা এক একটা জরুরি কথা। চলুন আজের ভেতরের মানেগুলো একসাথে খুঁজে বের করার চেষ্টা করি। এই ছবিটার দিকে একবার দেখুন। খুব সাধারণ একটা ছবি, কিন্তু এর মধ্যেই যেন একটা গোটা দুনিয়া লুকিয়ে আছে। আর এটা আমাদের ভাবতে বাধ্য করে, আচ্ছা, কোনো কিছুকে সত্যি সত্যি বাঁচতে দেওয়ার মানেটা আসলে কি? শুধু তো টিকে থাকা নয়, তাই না? বরং তাকে নিজের মতো করে বিকশিত হতে দেওয়া। এই প্রশ্নটাই যেন এই সুন্দর কবিতার একেবারে হৃদয়ে রয়েছে। কবিতাটা কিন্তু কোনো ভারী তত্ত্বকথা বা বড় যুক্তি দিয়ে শুরু হয় না, বরং শুরু হয় কয়েকটা খুব শান্ত, খুব সুন্দর ছবি দিয়ে। এমন একটা জগতের ছবি যা রক্ষা করার জন্য কবি স্বপ্ন দেখেন। কি স্নিগ্ধ একটা শুরু, তাই না? কবি দেখুন, প্রকৃতির সবচেয়ে সহজ সৌন্দর্যগুলোর একটার দিকে আমাদের মনোযোগ টানছেন, একটা গোলাপ। আর তার আবেদনটাও ঠিক ততটাই সহজ। ওকে ফুটতে দাও, ওকে নিজের ছন্দে নিজের মতো করে পাপড়ি মেলতে দাও। আসলে কোনো হস্তক্ষেপ ছাড়াই সৌন্দর্যকে তার মতো করে ফুটে উঠতে দেওয়ার মধ্যেই তো একটা গভীর দর্শন লুকিয়ে আছে। আর এরপরেই আমরা চলে আসি শৈশবের এক নিখুঁত ছবিতে। একটা কাটা ঘুড়ির পেছনে এক বালকের সেই উদ্দাম দৌড়। এ তো একেবারে বিশুদ্ধ স্বাধীনতার ছবি। কবি আমাদের বলছেন, এই যে আনন্দ, এই যে শক্তি, একে আটকাতে নেই, ওকে ওর মতো ছুটতে দাও। এই ছুটে চলাটাই তো শৈশবের আসল পরিচয়। এইখানে দেখুন আমরা দুই ধরনের স্বাধীনতার ছবি দেখতে পাচ্ছি। একদিকে উড়ন্ত ঘুড়িটা, যা এক শিশুর বাঁধনহারা চেতনার প্রতীক, আর অন্যদিকে আকাশের ডানা মেলা পাখিগুলো, যা প্রকৃতির বিশালতার প্রতীক। কবিতাটা যেন এটাই বলতে চাইছে যে এই দুটো জিনিস আসলে একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এই লাইনটা আমাদের এক অসাধারণ, শান্ত আর সুন্দর মুহূর্তে নিয়ে যায়। একবার ভাবুন তো, নরম রোদের উষ্ণতায় একটা শ্যামা পাখি নিজের মতো নেচে চলেছে। এটা পৃথিবীর একটা স্বাভাবিক ছন্দ। আর আবারও সেই একই আবেদন, এই নাচটাকে কোনো বাধা ছাড়াই চলতে দেয়া হোক। কিন্তু এই যে সুন্দর সুন্দর ছবিগুলো আমরা দেখলাম, এগুলো কি শুধুই কয়েকটা দৃশ্য, নাকি এর আড়ালে কবি আমাদের প্রকৃতি আর আমাদের বেড়ে ওঠার সম্পর্ক নিয়ে আরও গভীর কিছু বলতে চাইছেন? আর এখানেই আমরা কবিতার মূল কথাটাতে চলে আসি। কবিতাটা আসলে বলছে যে একটা শিশুর জগৎ আর প্রকৃতির জগৎ, এই দুটো আলাদা কিছু নয়। দুটোই একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে আছে যা ছেঁড়া যায় না। মানে, একটা শিশুকে যদি ভালোভাবে বড় করতে হয়, তাহলে সবার আগে তার চারপাশের প্রকৃতিকে ভালো রাখতে হবে। তাহলে কবির মতে একটা শিশুর বেড়ে ওঠার জন্য ঠিক কি কি লাগে? শুধু খাবার বা আশ্রয় তো নয়, তার আত্মারও তো খোরাক দরকার। যেমন ফুলের সৌন্দর্য, খেলার স্বাধীনতা, জোনাকির আলো দেখে অবাক হওয়া। এগুলো কোনো বিলাসিতা নয়, এগুলো একটা পরিপূর্ণ প্রাণবন্ত শৈশবের জন্য একদম অপরিহার্য উপাদান। আর এটা আমাদের কবিতার একটা বড়সড় সতর্কবার্তার কাছে নিয়ে আসে। যখনই আমরা প্রকৃতির কোনো ক্ষতি করি, আমরা আসলে সরাসরি আমাদের শিশুদের বেড়ে ওঠাকেই বাধা দিই। যখন আমরা পরিবেশকে নষ্ট করি, আমরা আসলে তাদের ভবিষ্যৎকেই নষ্ট করে ফেলি। এর চেয়ে গুরুতর আর কিছু কি হতে পারে? এত শক্তিশালী কথাগুলো যিনি বলছেন, চলুন তো একবার সেই মানুষটার সাথে একটু পরিচিত হওয়া যাক। কে ছিলেন শামসুর রহমান, যিনি এমন এক মর্মস্পর্শী আবেদন আমাদের জন্য লিখে গেছেন? ১৯২৯ সালে ঢাকায় জন্মগ্রহণ করা শামসুর রহমান শুধু একজন কবিই ছিলেন না, তিনি ছিলেন তার সময়ের কণ্ঠস্বর। একজন সাংবাদিক এবং শিল্পী হিসেবে তিনি তার দেশের বড় বড় সব পরিবর্তন নিজের চোখে দেখেছেন। আর তার কবিতায় বাংলাদেশের সংগ্রাম আর আশার কথাগুলো জীবন্ত হয়ে উঠেছে। দেশের সর্বোচ্চ পুরস্কারে সম্মানিত এই মানুষটি ২০০৬ সালে চলে গেলেও বাংলা সাহিত্যে তার অবদান আজও অম্লান। যদিও কবিতাটা অনেক বছর আগে লেখা, এর বার্তাটা আজকের দিনে দাঁড়িয়ে যেন আরও অনেক বেশি জরুরি মনে হয়। চলুন দেখি কবির ওই কথাগুলো আজকের পৃথিবীতে কিভাবে প্রতিধ্বনিত হচ্ছে। দেখুন, সংযোগগুলো কত স্পষ্ট। কবিতার প্রত্যেকটা আবেদন যেন আজকের পৃথিবীর জন্য এক একটা জরুরি আহ্বান। গোলাপ ফুটতে দাও কথাটা আজকের দিনে হয়ে উঠেছে জীব বৈচিত্র্য রক্ষা করুন এর ডাক। ঈগল উড়তে দাও মানে হলো প্রাকৃতিক বাসস্থান সংরক্ষণ করুন এর আকুতি। আর সবচেয়ে মর্মস্পর্শী যেটা, বালককে ছুটতে দাও, সেটা হলো আগামী প্রজন্মের জন্য একটা সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করুন এর প্রতিশ্রুতি। এবং একদম শেষে এসে কবি যেন তার পুরো বক্তব্যকে এক অবিস্মরণীয় লাইনে বেঁধে ফেলেন। শিশু, পাখি, ফুলের কুড়ি, মানে ভবিষ্যৎ, প্রকৃতি আর নতুন সম্ভাবনা। তার আবেদনটা সবকিছুকে এক সুতোয় গেঁথে আমাদের কাছে মিনতি করে, এদের সবাইকে বাঁচতে দেওয়ার জন্য।
তাই যখন আমরা সবকিছুকে একসাথে দেখি, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ছবি, আমরা বুঝতে পারি এটা শুধু কিছু বিচ্ছিন্ন ছবির মালা নয়, এটা একটাই শক্তিশালী বার্তা, একটা আবেদন যা কাগজের পাতা ছাড়িয়ে সোজা আমাদের মনুষ্যত্বের দরজায় করা নাড়ে, যা আমাদের এক গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আজকের এই ক্রমবর্ধমান ব্যস্ত আর চাপযুক্ত পৃথিবীতে আমরা কিভাবে প্রকৃতি আর শৈশব দুটোকেই নিজেদের মতো করে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় জায়গাটা করে দিতে পারি, কিভাবে আমরা তাদের সত্যি সত্যি বাঁচতে দিতে পারি, এটা আমাদের সবার ভাবার বিষয়।